স্বামী কি করে? সিএনজি চালায়। সিএনজি চালায়। উনি কখনো খোঁজ করছে? আসছে আজকে? বাপ মাকে কেন দরকার বলেন তো? আপনারা যারা বাপ মা হারাই যান, আমি যা শুনি একটু আপনার কাছ থেকে, বাপ মার লাগে। বাপ মা ছাড়া বড় অসহায়। অসহায়। আপনার নাম কি? জ্যোৎস্না। জ্যোৎস্না। জি। জ্যোৎস্নার বয়স বর্তমানে দিয়েছেন 30, তাই না? জি। ওকে, ঠিক আছে জ্যোৎস্না, অনেক কিছু মনে আছে। শরীরে পোড়া দাগও আছে আপনার। শরীরে পোড়া যে দাগ আছে এটা কি পরিবারের লোকজন জানে? কিভাবে হয়েছিল এটা? এটা আমি জানি না, ছোটবেলায় হয়েছে। আচ্ছা আর এখানে একটা দাগ আছে, এটা একদম ছোটবেলায় আচ্ছা, হয়েছে। যখন উনি বলছিল তখন আমাদের দিকে ক্যামেরাটা ঘোরানো ছিল, আমার দিকে, এবং ওনার কথাগুলো মিউট করে দিয়েছি আমরা। যদি ওনার পরিবার জানে কোথায় আছে, কি অবস্থা, আমরা ইন্টারভিউ করার সময় দেখব, তাহলে তো ওনার পরিবার বলতেই পারবে। আচ্ছা, এই হলো বিষয়। আর আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আপনাদেরকে দর্শক, যে কিছু কিছু ক্লুজ, কিছু কিছু তথ্য আপনারা আমাকে বলবেন না, আপনাদের কাছে গোপন রাখবেন। অনেক সময় দেখা গেল মা দাবি করছে, বাবা দাবি করছে, কিন্তু আপনি জানেন আপনার মা এই কথাটা জানে, আপনার বাবা এই কথাটা জানে, এরকম কিছু রাখতে হয়। রাখলে আপনি তখন যাচাই করে নিতে পারবেন, ঠিক আছে? সব কিছু বললেই বলে দিতে হবে না। ওকে, আপনার নাম হলো তাহলে জ্যোৎস্না। জ্যোৎস্না কি বাবা মার দেওয়া নাম? জি। ঠিক আছে জ্যোৎস্না, গল্পটা কি বলেন তো একটু, কি হয়েছে? আসলে আমি আমার বড় মামার কাছে বড় হই। মানে বড় হই বলতে আমার বয়স ছোট। যখন আমার একদম ছোট, তখন আমার বাবা মরে গেছে নাকি কি, আমার আপনার মাকে জানা নেই? ছাড়ে দিছে না, এটা জানি না আমি। তো আমার মাকে বিয়ে দেয় বোয়ালখালী বিয়ে দেয় কোথায়, মানে গ্রামের নাম জানি না, শুধু শুনছি বোয়ালখালী। তো আমি ছিলাম আমার বড় মামার কাছে। বড় মামার নাম আফসার। ওখানে ছিলাম, ওখানে 7 বছর হবে। জি। মানে দাঁত কিছু পড়ছে কিছু পড়েনি এরকম। হুম 7 বছর হবে। তারপরে আমার বড় মামার 3টা মেয়ে ছিল, হুম। মানে ফতেমা, জোহরা, খাতিজা, 3 জনের নাম মনে আছে আমার। আচ্ছা, বড় মামার নাম কি? আফসার। ছোট আফসার। মামার নাম ইসমাইল। ইসমাইল। আর ছোট খালার নাম হালিমা। ওকে আর ওনাকে আবার মাঝে মধ্যে শেলিও ডাকতে শুনছি আমি। ওকে, বলেন তারপর। তারপরে আমার বড় মামার থেকে মানে কোনো ছেলে সন্তান ছিল না। তো উনি আমার একটা মানে পাড়ার একটা খালাকে বিয়ে করছে। আপনার বড় মামা? হ্যাঁ। ওকে। তো বিয়ে করার পরে ওখানে ছেলে হয়েছে নাকি আমার মনে নাই, একটা বাচ্চা হয়েছিল। তো ওনার নাম হচ্ছে ফরিদা, আমার ছোট মামি। হুম যেটা আমার মামা বিয়ে করছে ওটার নাম ফরিদা। ওনাকে বিয়ে করার পরে মানে যখন বাচ্চাটা হয় তখন আমাকে মানে ইয়াতে নিয়ে আসে, মাঝবান্ডার। চট্টগ্রামের মাইজ ভান্ডারে? হ্যাঁ, মাঝবান্ডারে নিয়ে আসে। আমাদের বাড়ি হচ্ছে মিরেশ্বরায় নিজামপুর কলেজের পাশে। জি মানে আমার খালা এরকম বলছে, আমি শুনছি। জি। তখন মাঝবান্ডার যখন নিয়ে আসে, ওখানে আমার খালা ছিল মাঝবান্ডার। আমার মামা নিয়ে এসে আমার খালাকে দেয়। আমার মামা আবার চলে যায় বাড়িতে। ওকে ওকে। বাড়িতে চলে যায়, যাওয়ার পরে আমার খালা আমাকে নিয়ে মদনাঘাট জিয়া বাজার আছে ওখানে বাসায়, জিয়া বাজার বাসায় নিয়ে আসছে। আচ্ছা। ওখানে 2-3 মাস ছিল। হুম। থাকার পরে আমাকে হঠাৎ করে ফেলে চলে গেছে। কেন ফেলে চলে গেল? এটা জানি না। ফেলে চলে গেছে বলতে ওই দিনে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো? আপনি কিভাবে বুঝলেন ফেলে চলে গেছে? ফেলে চলে গেছে বলতে রাতে আমার সাথে ঘুমাইছে, কিন্তু সকালে উঠে আর পাইনি আমি। এই খালাকে? এই খালাকে আর পাইনি, আজ পর্যন্ত দেখিনি আমি। তারপর কি হলো? ফেলে রেখে চলে গেল, তারপর কি চলে করলেন আপনি? গেছে। এরপরে পাশে একটা মানে ভাড়াটি, ওনার নাম নাম মনে নাই, কিন্তু ওনাকে রুবেলের মা বলে সবাই। ওকে। তো উনি আমাকে নিয়ে ওই একটা বাজারে দিয়ে আসে। হুম মানে বাজারের পাশে ওখানে একটা বাসায় দিয়ে আসে, মানে কাজ করার জন্য দিয়ে আসছে। তখন তো আমার কাজ করার বয়স না। ওকে। তো ওখানে দিয়ে আসে। দেওয়ার পর ওখানে আমি বড় হই, মানে ওনাদের কাছে, ওনাদের পরিবারের কাছে বড় হই আমি। এক পরিবারে বড় হয়েছেন? এক পরিবারে বলতে ওনার বাপের বাড়িতে, ওনার বোনের বাসায় আর ওনাদের বাসায়, মানে ওখানে বড় হই। লেখাপড়া করতে পারিনি। করতে পারেনি কেন? করেনি, সেই জন্য করতে পারিনি। ওনারাই করে নাই। আমরা একটু আরেকবার ওনার এই কেসটা একটু পড়তে চাই। হ্যাঁ। জি। সালামু আলাইকুম, আমার নাম জ্যোৎস্না বেগম। আমার মায়ের নাম নূর নাহার বেগম। আমাদের বাড়ি মিরসরাই
নিজামপুর কলেজের পাশে, বাবার নাম কি জানি না, বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। আপনি বলেছেন যে মিরসরাই নিজামপুর কলেজের পাশে। হ্যাঁ হ্যাঁ, পাশ ওরকমই বলছে আমার খালা। যখন নিয়ে আসছে সবাই জিজ্ঞেস করতেছে যে তোমাদের বাড়ি কোথায়, তো বলছে মানে মিরেশ্বরাই নিজামপুর কলেজের পাশে, এটাই আচ্ছা। শুনছি আমি। আমার মায়ের দ্বিতীয় বিবাহ হয় বোয়ালখালীতে। হ্যাঁ, তখন আমি আমার বড় মামার কাছে থাকি। বড় মামার নাম আফসার, ছোট মামার নাম ইসমাইল। সরি, ইসমাইল। আমার বড় মামার কয়টি মেয়ে ছিল তা মনে নেই, কিন্তু 3টা মেয়ের নাম মনে আছে, ফাতেমা, জোহরা এবং খাদিজা। আমার মামার ছেলে সন্তান হয়নি বলে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন। যাকে বিবাহ করেন তার নাম ফরিদা। জি। আমার মামার প্রথম বউয়ের নাম ছিল নাসিমাও হতে পারে, আবার হাসিনাও হতে পারে। আমার বয়স যখন 7 বছর ছিল তখন আমাকে আমার বড় মামা মাইজ ভান্ডার ওরসে নিয়ে আসে। হ্যাঁ, ওখানে আমার ছোট খালামণি ছিল। আমার ছোট খালামণিকে 2টি নামে ডাকা হতো, হালিমা এবং শেলি। ওইখানে আমার বড় মামা আমাকে আমার খালামণির কাছে রেখে চলে যায় মিরসরাই। ওইখান থেকে আমার খালামণি আমাকে নিয়ে আসে কি ঘাটে, মদুনা ঘাটে, জিয়া বাজারে যাই। আমার খালামণির বাসায় আমাকে 2 থেকে 3 মাস রাখে, তারপর আমাকে বাসায় রেখে আমার খালামণি চলে যায়। আমাকে যখনই বাসায় রেখে আমার খালামণি চলে যায় তখন আমি অসহায় হয়ে পড়ি। আমার খালামণির বাসার পাশে একজনের বাড়ি ছিল, তাকে রুবেলের মা বলা হতো। এই হলো বিষয়। বাবা মার কথা মনে পড়ে? বাবাকে তো আমি দেখিনি। মায়ের কথা মনে পড়ে? মায়ের কথা, মা যে আসতো আমাকে আদর করতো না। আরে, চেহারা মনে নেই, তবে আমার মতো লম্বা চূড়া। মায়ে ছেলে মেয়ে কয়জন আপনার? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। স্বামী কি করে? সিএনজি চালায়। সিএনজি চালায়। উনি কখনো খোঁজ করছে? আসছে আজকে? বাপ মাকে কেন দরকার বলেন তো? আপনারা যারা বাপ মা হারাই যান, আমি যা শুনি একটু আপনার কাছ থেকে, বাপ মার লাগে। বাপ মা ছাড়া বড় অসহায়। অসহায়। আমরা অনেকে বাপ মা থাকার পরেও মর্যাদা দেই না। মিরসরাই নিজামপুর কলেজ। আপনার বাবা জানি কি করতো পেশায়? এটা জানি না। মামারা কি করতো এটাও মনে নেই আমার। মামারা কি করতো এটাও মনে নেই। মা গৃহিণী। হ্যাঁ। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি তো সম্ভবত আমি একজনই দেখছি। এখন একজনই ওই দেখছি। সংসারে কয়জন হয়েছে আমি জানি না। আগের ঠিক আছে। সংসারের বোধহয় আমিই ছিলাম। ওকে। আপনার মায়ের পরে বিয়ে হয়েছে বোয়ালখালী। জি। তো এখন মার জায়গা থেকে কঠিন না আপনার পরিচয়টুকু দেওয়া? আপনার বাবাও বেঁচে নাই, অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে তার। তারপরে লাগবে আমার। তারপরও লাগবে। কি করবেন আপনি? আমি অসহায়। সবার নানার বাড়ি থাকে, আমার মেয়ের নানার বাড়ি নেই। আবার এটাও ঠিক যে অনেক সময় আমাদের এই নানুরাও কাছাকাছি থেকেও অনেক সময় বোঝে না, নাতিরাও বোঝে না, নানুরাও বোঝে না। আসলে যার হারায় সেই জানে, নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। হ্যাঁ, জি। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। প্রিয় দর্শক, সবকিছু বলতে পারছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা ভিডিওটি শেষ করছি। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন প্লিজ। আসসালামু আলাইকুম।